হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের জন্য সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি অনেক দিন পরে নিয়ে চলে এসেছি, কারণ আমি এডিটিং করার একদম টাইম পাচ্ছিলাম না, কারণ পার্সোনাল প্রফেশনাল লাইফ নিয়ে আমি এতটা ব্যস্ত ছিলাম। আর অনেক দিন আগে ঘুরে আসার পরেও আমি ভিডিও পোস্ট করতে পারছিলাম না। তো এটা সেকেন্ড পার্টে সেকেন্ডের সকালের ভিউটা জাস্ট তোমরা দেখো। এটা মর্নিং ভিউ। এখানে খুব সুন্দর রোদ উঠেছিল। আমরা ভেবেছিলাম ঠান্ডা পাবো, বাট ঠান্ডা পাইনি। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি। আমরা এখন ট্রেকিং এ বেরোবো। সবাই রেডি। তনু, নিপা, আমার ভাগ্নি, বদ্দি, সুরভি, আরে ফটোই তুলে যাচ্ছে। কেমন লাগছে গাইস? এটা শান্তনা। তো তোমাদের কেমন লাগছে জায়গাটা? আমাদের তো খুব ভালো লাগছে। না, জায়গাটা সুন্দর। হ্যাঁ, জায়গাটা সুন্দর, নিরিবিলি। তো আমরা এখন ট্রেকিং এ বেরোচ্ছি। তো এটা গার্লস ট্রিপ। তো আমি লাস্টে আমাকেও দেখিয়ে নিলাম অল্প। আমরা আমাদের হোমস্টেটা থেকে নিচের দিকে যাচ্ছি, কারণ এইদিকে নাকি খুব সুন্দর একটা নদী আছে আর সুন্দর ভিউজ আছে, আর সেই জন্য আমরা চলে যাই। তো এখানে আমরা গিয়ে দেখি খুব সুন্দর অরেঞ্জ গার্ডেন, আর এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল। তোমরা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে। এই জায়গাটা সত্যি খুব সুন্দর হয়েছিল, আর সিজন টাইমে এখানে অরেঞ্জও হয়। আর এখান দিয়ে আমরা নিচে নেমে যাচ্ছিলাম, বাট এই জায়গাটা যাওয়ার পরে এত সুন্দর ভিউটা দেখা যাচ্ছিল। যত নিচে যাচ্ছিলাম তত বেশি সুন্দর ছিল জায়গাটা। তো এখানে সবাই আগে দাঁড়িয়েছিল, আমি আর কাজল ভিডিও করতে করতে একটু লেটে বেরিয়েছি। আর এখানে ফুলগুলো কতটা সুন্দর। खड़े हैं क्योंकि यहाँ से गाड़ी आ रहा है, इसलिए सब यहाँ पे खड़े हैं, वेट कर रहे हैं इस गाड़ी को पास करने के लिए। कैसे चिपका के। তারপর আমরা এই লোকেশনটাতে প্রচুর ভিডিও আর ফটো ক্লিক করি, কারণ এখান থেকে ভিউটা জাস্ট দারুণ লাগছিল। তো এখানে আমরা অনেক ভিডিও আর অনেক ফটোস তুলি। তারপর আমরা একটু নিচে যাব ট্রেকিং করতে করতে। তো ভাবছিলাম যে কতটা কি হবে, আর অনেকটা নিচে চলে আসছিলাম। আর ভেবেছিলাম পাহাড়ে গেলে একটু ঠান্ডা পাবো, কিন্তু সেখানে বিভৎস গরম ছিল। তো গরমে আর জল নিয়ে যায়নি, শরীর পুরো ডিহাইড্রেট হয়ে যাচ্ছিল। তো তোমরাও যদি ওয়েদার গরম থাকে অবশ্যই জল নিয়ে ট্রেকিংয়ে যেও, আমাদের মতো সেজে গুজে এত ফিটফাট হয়ে যাওয়ার ফল। তারপরে আমরা একটা ছোট নদী দেখতে পাই, বাট এই ছোট নদীটার পরে আর একটা ছিল বড় নদী, সেটাতে আর আমরা পৌঁছতে পারিনি, কারণ অনেকটা নিচে চলে আসছিলাম। তো এখান থেকে এই নদীটাই দেখা যাচ্ছিল। তারপর আমরা এই জঙ্গলের ভিতরে ঢুকতে থাকি, কারণ এখানে মনে হচ্ছিল একটা জলের স্রোত আসছে, তো বুঝতে পারছিলাম না। তো আগে ওখানটাতে চলে যাই। তো তারপর দেখি সেখানে একটা জলধারার মধ্যে কিছু একটা করা ছিল। তো এই জায়গাটা সুন্দর লাগছিল, তো এখানেও কিছু ফটো ক্লিক করে নিই। তারপর আমরা ব্যাক করি, কারণ আমাদের গরমে জল তৃষ্ণায় অবস্থা শেষ হয়ে গেছিলো। তো আসার সময় ফুলগুলোর ভিউজ আর তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর এসে আমরা সেই আড্ডা, কারণ খাওয়া দাওয়া করতে হবে, তো খাওয়া দাওয়া করে নিয়েছে। তারপরে এই জায়গাগুলোতে আবার সেমভাবে আড্ডা মারছিলাম। তারপরে ভাবলাম একটু রেস্ট করি। রুমের অবস্থা, সবাই নিচে ঘুমাচ্ছিল, হঠাৎ করে সবাই উপরে চলে গেল। আর এইদিকে আমাদের জানলা, আর আমাদের জানলাটা এত সুন্দর যে মানুষ জানলা খুলে বাইরে গিয়ে বসে থাকে। এই যে অবস্থা, মানে জানলা খুলে লাস্টে বাইরে গিয়ে বসে আছে। আর এইটা জাস্ট কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, আর ওয়েদারটা জাস্ট। তারপর আমরা ঘুমিয়ে উঠানোর পরে দেখি এইরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তারপরে আমাদের প্ল্যান ছিল, সবাই শাড়ি নিয়ে এসেছিলাম, তো শাড়ি পরে কিছু ভিডিও ক্লিক করব। বাট ওয়েদারটা এতটা ড্যাম হয়ে গেছিলো আর সন্ধ্যা হয়ে গেছিলো যে আমরা সেরকম ফটো ভিডিওস করতে পারিনি শাড়ির। তো 2-1টা ভিডিওই করেছি। তো এখানে দেখতে ভালো লাগছিল, বাট সন্ধ্যার দিকে তোমরা জানোই কত ড্যাম ওয়েদার অত ভালো আসে না, কুয়াশাতে যতটা ভালো আসে। তো ওটা করার পরে সন্ধ্যাতে আমাদের চা স্ন্যাক্স দিয়ে দেয়। আগের দিন মোমো ছিল, তো আজকে আমাদের পকোড়া দেয়। তারপর আমরা সবাই মিলে অনেক গল্প করতে থাকি। আর এটা ছিল নাইট ভিউজ, আর খুবই সুন্দর ছিল। তারপরে আমাদের ডিনার দিয়ে দেয়, আর রাত্রেবেলা প্রচণ্ডই বেশি ঠান্ডা পড়ে। এক একজনের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ ঠান্ডায়। তো তাড়াতাড়ি করে আমরা খেয়ে নিয়ে রুমে গিয়ে আড্ডা মারবো, কারণ ভাবছিলাম আমরা এতগুলো মেয়ে। আর এটা ঠিক তার পরের দিনের ভিউ। তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরো পাহাড়টা আগে যখন ক্লিয়ার ছিল,
আর এখানে পুরো মেঘ চলে আসছে। আস্তে আস্তে এই জিনিসটাতে মেঘটা এত বেশি বাড়ছিল আর আমাদের এত সুন্দর লাগছিল, দেখো পাহাড়গুলো পুরো ঢেকে দিচ্ছে। আর এই ওয়েদারটাতে তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রচুর ফটো ভিডিও ক্লিক করেছিলাম, অ্যাকচুয়ালি আমরা ফটো তুলতেই হয়তো গিয়েছিলাম। আর এই যেভাবে মেঘগুলো আসছিল একটু পরপর, আর আগের দিনের ভিউতে তোমরা দেখেছিলে যে এখানে কোনো মেঘ টেক ছিলই না, বাট ওয়েদারটা হঠাৎ করে এত সুন্দর হয়ে গেল না, এই জিনিসটার জন্যই অ্যাকচুয়ালি পাহাড়ে যাওয়া। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর ভিউজ, মানে এই মেঘটার জন্য পুরো পাহাড়ের ভিউটা কমপ্লিট হয়ে গেল মনে হচ্ছিল। তার আগে ক্লিয়ার থাকলে, রোদ থাকলে বলতে কি রোদটা তো আমরা এখানেও পাই, তো পাহাড়ে গিয়ে যদি ওই মেঘটা না পাই, কারণ আমরা তো ওই ট্রাভেল ভিডিও করার জন্য যাই না, আমরা ওই পাহাড়ের অনুভূতিটা নেওয়ার জন্যই যাই। আর ওই দিন ছিল আমাদের ব্যাক করার সময়, তো একটু মন খারাপও ছিল, বাট লাস্ট দিন এত সুন্দর ভিউজ দেখে সবার মন ভালো হয়ে গেছিলো। তো আমি তো সকাল সকাল উঠে এরকম ভিউজ উপভোগ করছিলাম, বাট বাকিরা অনেকে ঘুমাচ্ছিল। তো সকালে আমাদের ম্যাগি আর ডিম সিদ্ধ খেয়ে আমরা বেরিয়ে পড়ি। আর বেরিয়ে যাওয়ার সময়ও সুন্দর ভিউজ ছিল, আগের দিনের থেকেও এই দিনের ভিউজটা বেশি সুন্দর ছিল। আমরা বিজনপুরীর উপর দিয়ে পৌঁছাচ্ছি আমাদের ডেস্টিনেশনে, বলতে আমরা ব্যাক করছিলাম, তো আমরা বাড়ি ফিরছিলাম, সেখান থেকে আবার সেই তোমাদের ভিউজগুলো শেয়ার করছি। হ্যাঁ, মন খারাপ তো হচ্ছিল প্রত্যেকবার ঘুরতে যাওয়ার পরে, যখন ফেরার সময় হয় সবারই মন খারাপ হয়, তো আমাদেরও সেরকম মন খারাপ হচ্ছিল। কিন্তু এই সবাই মিলে এইভাবে যে ঘুরতে যেতে পারবো কোনোদিন সেটা ভাবিওনি, কারণ আগে শুধু ফ্রেন্ডসদের সাথে যেতাম, তো এইবার ফার্স্ট আমার সাথে আমার স্টুডেন্টরা, আমার দিদিরা, আমার ভাগ্নিরা গিয়েছিল। আমার খুবই ভালো লেগেছিলো, স্টুডেন্টগুলো সব বোনের মতো, তো সবাই মিলে খুব মজা হয়েছে। আর ওখানে দেখতে পারছো তোমরা ওই শিব ঠাকুরটা এর দূরের থেকে দেখা যাচ্ছে, জানি না জায়গাটার নাম কি, বাট ওখানেও প্রচুর হোমস্টে হয়ে যাবে, কারণ এখন তো অফবিট জায়গা বলতে সব জায়গাতেই ভিড়, সব জায়গাতেই এখন ভিড় হয়। তো এই নদীটার পাশে ওই শিব ঠাকুরটা, তো এখানেও বড় প্রজেক্ট হচ্ছে, তো এখানেও কয়েক বছরের মধ্যে তোমরা হোমস্টে পেয়ে যাবে। এই জায়গাটাও খুব সুন্দর ছিল। ওখান থেকে আমরা নামার পরে আবার পাহাড়ে উঠছি, আর এখানে প্রচুর টি গার্ডেন, এই জায়গাটা খুবই সুন্দর ছিল। তারপর আমরা ঠিক করি আমরা দার্জিলিংয়ে নামবো, দার্জিলিংয়ে ঘোরাফেরা করব, যদি আমাদের ভালো লাগে তো দার্জিলিং আরেকদিন স্টে করব। তো এইরকম নানা প্ল্যান করতে করতে কিছুজনের হচ্ছিল, কিছুজন থাকবে না, কিছুজন থাকবে, কিছুজনের বাড়িতে প্রবলেম হবে, কারণ 2 দিনের কথা বলেই এসেছে। তারপর আমরা ঠিক করি আমরা বাড়িতেই ব্যাক করব। তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করলাম, অনেক পার্ট করিনি কারণ আমি ভিডিও প্রপার বানাই না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ।